আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আপনার ডিজেল অকটেন পেট্রোলের খুবই ক্রাইসিস। সবাইকে সাশ্রয়ী এবং মিতব্যয়ী হতে হবে। সরকার তরফ থেকে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল জ্বালানি আছে। অবশ্য বহির্বিশ্বে যেই আপাতত যে সংকটটা, সে মোকাবেলায় আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। তো আমি আছি এখন দোলেশ্বরে পাম্প, যেটা দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত দোলেশ্বরে পাম্প। এখানে হাজার শত শত বাইকাররা তেলের জন্য দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। শত শত বাইকাররা আছে এখানে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দোলেশ্বরে ফিলিং স্টেশন। তো জ্বালানির দাম তো বৃদ্ধি করা হয় নাই, আগের দামই রয়েছে। শুধু সংকট মোকাবেলার জন্য সবাইকে একটু ধৈর্য করতে হবে। শত শত বাইকাররা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ দোলেশ্বরে ফিলিং স্টেশন। আর আজকের তারিখ হচ্ছে 7 এপ্রিল। লম্বা সারি সারি লাইন বাইকের, এক এক লাইনে দেখতে পাচ্ছেন দর্শক, প্রায় 4টা-5টা করে লাইন। এক লাইন তো নেই। আর সবাই একটা আতঙ্কের মধ্যে রয়েছে, যেটা প্যানিক বাই। দাম সে আগের দামই আছে। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনার কটা থেকে এখানে লাইনে এসছেন? আমি মাত্র আসলাম। মেট্রো এসছেন। কতটুকু পরিমাণ দিচ্ছে? হ্যাঁ, 200 টাকার দিচ্ছে না? আর দাম কি আগের দামই আছে না? দাম বৃদ্ধি করা হয়নি? আচ্ছা, তো দর্শক দেখতে পেলেন বর্তমানে এই অবস্থা, দাম আগেরই আছে। আর আজকে 7 এপ্রিল 2026 সাল, মঙ্গলবার। আমি আছি দক্ষিণ কেরানীগঞ্জ দোলেশ্বর ফিলিং স্টেশনে। আসলে এই দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, সবার কাজের ব্যাঘাত ঘটছে। কেউ অফিসের কাজে, কেউ হচ্ছে ব্যবসা বাণিজ্যর কাজে, কেউ স্কুল কলেজে বাচ্চাদের নিয়ে যাবে। তাদের প্রধান বাহন হচ্ছে এই মোটরসাইকেল, যা নিজেকে সাশ্রয় করে সব কিছু থেকে। আর এই মোটরসাইকেলের তেল জ্বালানির জন্য সবাই এসেছে, শত শত বাইকাররা এসেছে এখানে, দেখতে পাচ্ছেন। আমি একজনের সাথে কথা বলি। ভাইয়া, কি অবস্থা আপনার? কতক্ষণ থেকে আছেন লাইনে? 2 ঘন্টা পর্যন্ত না? তো এখন 3 ঘন্টা ধরে আছেন না? তো জ্বালানির দাম কি আগের দামই আছে নাকি দাম বৃদ্ধি হয়নি? আর কোয়ান্টিটি কতটুকু দিচ্ছে, কতটুকু পরিমাণ? 300 টাকা। দর্শক শুনতে পেলেন, 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। আর আমি আছি এখন, দেখতে পাচ্ছেন পাম্পটা। আর সিরিয়াল মেনটেন করলে হয়তো এই জিনিসটা হতো না, ব্যাঘাত ঘটতো না। শত শত বাইকার। এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ দোলেশ্বরে পাম্প ফিলিং স্টেশন। এখানে এই অবস্থা। হয়তো ঢাকার অন্যান্য এলাকা থেকেও এসছে এনারা, অন্যান্য জায়গায় সারি অসংখ্য অগণিত লাইনের কারণে হয়তো তারা ভেবেছিল দোলেশ্বরে পাম্পে আসলে ফাঁকা পাবে, কিন্তু তার চিত্রটা হচ্ছে ভিন্ন, উল্টো চিত্র, সম্পূর্ণ উল্টো চিত্র। এটা হচ্ছে বসুন্ধরা, আপনার যেটা বলে আটা ময়দা সুজি তৈরি করা হয়, ফ্লাওয়ার মিল। এর বিপরীতেই হচ্ছে আপনার দোলেশ্বরী ফিলিং স্টেশন। শত 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 বাইকারদের লাইন। আচ্ছা, এখানে অভিযোগও আছে, আসলে তাদের লাইন সিরিয়াল মেনটেন করা হয়নি। হ্যাঁ জি, বলতে পারেন। না, এভাবে সিরিয়াল কে আগে আসতেছে কে পিছিয়ে আসতেছে এটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তা তো। এভাবে সিরিয়াল থাকতো। এটা পাম্প কর্তৃপক্ষ চাইলে করতে পারতো সিরিয়াল মেনটেনিং, মাইকিং ভাবে যে কতটুকু পরিমাণ দিবে, আর সিরিয়ালটা করতে পারতো। এখানে দেখা যাচ্ছে 4টা-5টা লাইন হয়ে গেছে গা। সর্বোচ্চ 2টা লাইন হলে বা 1টা লাইন হলে পাম্প তেল সরবরাহ করতে পারতো, আর এই রাস্তায় ভাবে মেন রাস্তাটা জ্যাম লেগে যেত না। তো এটা একটা বিষয় আছে, পাম্প কর্তৃপক্ষের উচিত। আর পরিমাণ কতটুকু দিচ্ছে? 200 টাকা নাকি দিচ্ছে। 200 টাকা দিচ্ছে না? আচ্ছা, আমি একটু সামনের দিকে যাই। জি, আমি অবশ্য সে দোলেশ্বরে পাম্প একেবারে সামনে চলে এসেছি, নিকটে। শত শত বাইকারদের লাইন এখানে। সবার উদ্দেশ্য একটাই, মিশন একটাই, ফুয়েল নিতে হবে, অকটেন নিতে হবে, পেট্রোল নিতে হবে যে কোনো মূল্যে। আর দাম আগের দামই আছে, দাম বাড়েনি। এই হচ্ছে অবস্থা।
আচ্ছা ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি সাংবাদিক। এই আপনার যে আমি সাংবাদিক, শুনেন, কথা বলতে চাচ্ছিলাম এই ব্যাপারে যে লাইনগুলো আপনারা মেনটেন করতে পারতেন কিনা একটা ছোট হ্যান্ড মাইক দিয়ে। হ্যাঁ, না আপনার আগে থেকে শুরু থেকে করতে পারতো, যেহেতু দুইটা লাইন হলে সবাই সুবিধাজনকভাবে নিতে পারতো। লাইন হয়ে গেছে 5টা 6টা। এই যে আচ্ছা, আপনার এটা চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে। আর দামটা কি আগের দামই আছে? আর পরিমাণ কতটুকু দেওয়া হচ্ছে? 500 টাকা দেওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই অবস্থা বর্তমানে। দর্শক আমি আছি এখন দোলেশ্বরে ফিলিং স্টেশন। সবাই ভেবেছিল এই পাম্পটা নিরিবিলি, হয়তো গেলে তেল পাওয়া যাবে, কিন্তু চিত্র তার ভিন্ন, বিপরীত চিত্র। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসছে এখানে। আপনি কতক্ষণ হয় এসছেন এখানে? 2 ঘন্টার ওখানে। আচ্ছা, এখানে মনে হয় লাইনটা সিরিয়াল মেনটেন করলে খুব ভালো হতো। মেনটেন করবো, হ্যাঁ, 5টা করে লাইন। হ্যাঁ, আমি দেখে আসছি 5টা করে লাইন। একটু ধৈর্য সহকারে 1টা বা 2টা লাইন হলে সুশৃঙ্খলভাবে নেওয়া যেত, সময়টা আর কি কম লাগতো, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন শত শত বাইকারদের লাইন, বিপরীতে রয়েছে ট্রাক। আর আমি আছি দোলেশ্বর ফিলিং স্টেশন। এই হচ্ছে লাইন দোলেশ্বরের পাম্পে। আপনার মেন রাস্তাটা, মহাসড়কটা জ্যাম লেগে গেছে এই ফুয়েল কালেকশনের জন্য। বিশেষ করে বাইকের সিরিয়ালটা এলোমেলো হয়ে আছে, একটা সিরিয়াল থাকলে সুন্দর হতো। দর্শক একজনের সাথে কথা বলছিলাম, এই দীর্ঘ লাইনের জন্য যে জ্যাম লেগে আছে, এটা হচ্ছে পানগাঁও পোর্ট। এই পোর্ট এলাকাটা তো আসলেই খুব ব্যস্ততম এলাকা। এখানে পানগাঁও পোর্টের থেকে বড় বড় কার্গো চলে যায় দেশে বিভিন্ন জায়গায়। এখন এইভাবে রাস্তা জ্যাম থেকে থাকলে সময়ের মালপত্র সময় মতো যাবে না। তা আমি দৃষ্টি আকর্ষণ করতেছি পাম্প কর্তৃপক্ষ যাতে এই জিনিসটা নজরে নেয়। এই ভোগান্তি সবার জন্যই। দর্শক এখানে জ্যাম বেঁধে গেছে একমাত্র এই দোলেশ্বরে পাম্প থেকে তেল কালেকশনের জন্য। এটা হচ্ছে পোর্ট এরিয়া। তো এই পোর্ট এরিয়া যদি এভাবে ট্রাফিক জ্যাম লেগে থাকে, পোর্টের থেকে আপনার কার্গোগুলো যেতে অনেক সময় নষ্ট হবে, ব্যাঘাত হবে। তো পাম্প কর্তৃপক্ষ উচিত ছিল সুন্দর করে লাইন করে দেওয়া। বিশেষ করে বাইকার, শত শত বাইকার এখানে আছে যারা সিরিয়ালটা মেনটেন করতে পারেনি। এখানে পাম্প কর্তৃপক্ষেরও ভুল আছে, তারা 2টা সিরিয়াল করে দিত। দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম লেগে গেছে। এটা পানগাঁও পোর্ট এরিয়া।